খুব আশ্চর্য হই এটা শুনে যে যখনই চাঁদাবাজের কথা বলা হয় তখন বিএনপি প্রসঙ্গটা অন্যরা টেনে নিয়ে আসে। কেন আমরা বিএনপি করব? যিনি চাঁদাবাজি করেন তার আসলে কোনো দল নাই, তিনি তার এই দলটাকে ব্যানার হিসেবে ব্যবহার করেন। এবং আমি বিএনপির চাঁদাবাজের তালিকা করার জন্য বিএনপিকেই বলবো, অথবা যারাই করুক, যদি তালিকা করা হয় দেখবেন 50 থেকে 60% চাঁদাবাজ যারা আওয়ামী লীগের সময় চাঁদাবাজি করছে এখন এসে হয় বিএনপির ব্যানার ব্যবহার করছে অথবা অন্য কোনো দলের ব্যানার ব্যবহার করে তারা তাদের মানে অতীতের চাঁদাবাজির সিস্টেমটা চেঞ্জ করেছে। অথবা আগে দাদা করতো এখন নাতি করে, অথবা আগে ভাই করতো এখন ভাতিজা করে, জাস্ট ব্যানারটা চেঞ্জ করেছে আর কিছুই না। কিন্তু দুঃখজনক হলো সত্য, যখনই চাঁদাবাজের কথা বলা হয় তখনই সবাই শুধু বিএনপির প্রসঙ্গটাকে নিয়ে আসে। আপনি যে ব্যানার, আমি একটু যদি প্রশ্ন করি এই প্রসঙ্গ মানে এই পর্যায়ে এসে যে আপনি ব্যানার চেঞ্জের যে কথাটা বললেন, সেখানে আমরা এরকম একটি সংবাদও পেয়েছি যে রাজীবপুর উপজেলা কুড়িগ্রামের, সেখানে আগে চাঁদা আদায় করত আওয়ামী লীগের লোকজন, এখন সেখানে চাঁদা আদায় করে জামায়াত নেতা আনিসুর রহমান এবং তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে আপনাদের দল থেকে। সেটাও তো ব্যানার চেঞ্জ হয়েছে। নিঃসন্দেহে এটা হতে পারে। এটা মানে যিনি চাঁদাবাজি করেছেন তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে শাস্তির আওতায় আনা হবে। আমরা যেমন আজকে যে ঘোষণা দিয়েছেন এটার সাথে এটার সংঘর্ষ নাই, এটার সাথে কথাটা কোনোভাবে সাংঘর্ষিক না। যদি চাঁদাবাজি কেউ করে সেটা জামায়াতের আমিরও হতে পারে। সমকালের প্রতিবেদন 6 মার্চে সেটা হলো সাতকানিয়ায় জামায়াতের ত্যাগী কর্মীরা সব চাঁদাবাজিতে, সেখানেও আগে আওয়ামী লীগ চাঁদাবাজি দখল মানে চাঁদাবাজি জায়গায় ছিল, এখন সেটি ব্যানার পরিবর্তন হয়ে এখন জামায়াতের কর্মীরা করে। আবার ফেনী জেলায় ওসি নাম ভাঙিয়ে চাঁদাবাজি জামায়াত নেতার নামে মামলা, পুলিশ মামলা করেছে। নিঃসন্দেহে আমি আপনার সব অভিযোগগুলো মেনে নিয়ে বলছি, এটা জামাতের ব্যাপারও হতে পারে, বিএনপির ব্যাপারও হতে পারে, এনসিপির ব্যাপারও হতে পারে। যে ব্যক্তি চাঁদাবাজি করে তিনি তো দলে আসার আগে বলে না যে আমি কিন্তু চাঁদাবাজি নিশ্চিত করার জন্য দলে আসতেছি। তিনি দলে যুক্ত হওয়ার পরে দেখা যায় তিনি চাঁদাবাজির সাথে জড়িত, তখন দল কোনো ব্যবস্থা নিল কিনা এটা হলো বিষয়। দল জামাত ইসলামী ব্যবস্থা না নেয় তাহলে আপনি এই অভিযোগের কথা, কিন্তু ব্যানার যে পরিবর্তন হচ্ছে সেটা কি আপনারা আমলে নিচ্ছেন কিনা? আপনি যে ব্যানার পরিবর্তনের কথা বলছিলেন যে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে যাচ্ছে, সেখানে আমি দেখতে জামাতও হচ্ছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই হচ্ছে, আমি তো সেটা স্বীকার করেই নিচ্ছি।